নতুন পে স্কেল বাস্তবায়নে ফের জটিলতা, সচিবদের মতামতের ধাক্কায় পিছিয়ে যাচ্ছে চূড়ান্ত সুপারিশ। সবাইকে স্বাগতম। আজকের আলোচনার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে স্কেল বাস্তবায়ন। দীর্ঘ প্রতীক্ষা, আশা নিরাশার দোলাচল এবং কর্মচারীদের বিবৃত নানা দাবি, সব কিছুর মাঝেই প্রশ্ন দাঁড়িয়েছে নতুন পে স্কেল আসছে কবে, আর কেনই বা ক্রমে জটিলতা বাড়ছে। আজকের এই প্রতিবেদনে আমরা গভীরভাবে উপস্থাপন করব কেন জটিলতা তৈরি হল, সচিবদের মতামত কিভাবে পুরো চিত্র বদলে দিল, পে কমিশনের অগ্রগতি কোথায়, কর্মচারীরা কেন আল্টিমেটাম দিতে বাধ্য হল এবং রিপোর্ট জমা দিতে দেরির মূল বাধা কোথায়। বন্ধুরা, মূল আলোচনা যাওয়ার পূর্বে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব আর বেল বাটনটি অন করে দিন। বাংলাদেশের সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল প্রণয়ন সাধারণত ৫ বা ৭ বছর পরপর করা হয়। এবারও একই প্রত্যাশায় কাজ শুরু করেছে নবম পে কমিশন। সরকারি চাকরিজীবীদের চোখ এখন এই কমিশনের সুপারিশের দিকে। কারণ মুদ্রাস্ফীতি, বাজার দর বৃদ্ধি, জীবনযাত্রার ব্যয় সবকিছুই কর্মচারীদের নতুন বেতন কাঠামোর প্রয়োজনীয়তা আরও বাড়িয়ে তুলেছে। কিন্তু যত এগোচ্ছে সময়, ততই দৃশ্যমান হচ্ছে নানা জটিলতা, মতবিরোধ এবং প্রক্রিয়াগত বাধা। কমিশন শুরু থেকেই দ্রুত গতিতে কাজ করতে চেয়েছে। তারা শুধু কাগজে কলমে নয়, বরং মাঠ পর্যায়েও বিস্তৃত মতবিনিময় প্রক্রিয়া চালিয়েছে। এখন পর্যন্ত যা করেছে, সরকারের সব মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে ৪ দফায় আলোচনা, বিভিন্ন সেক্টরের ২.৫ শতাধিক সংগঠনের সঙ্গে মতবিনিময়, অনলাইনে গ্রহণ করেছে অসংখ্য মতামত, অভিযোগ, প্রস্তাব, প্রাপ্ত তথ্যগুলোর বিশ্লেষণও শুরু হয়েছে। কিন্তু সমস্যা কোথায়? সমস্যা হল প্রতিটি সচিবের নিজস্ব প্রস্তাব, নিজস্ব অগ্রাধিকার এবং নিজস্ব বিশ্লেষণ। ৭০-এর বেশি সচিবের অংশগ্রহণে যখন ৪ দফায় বৈঠক হল, তখন উঠে এসেছে অসংখ্য ভিন্নমত, যা একত্রে বসিয়ে সুপারিশ চূড়ান্ত করা সহজ নয়। একজন কমিশন কর্মকর্তার ভাষায়, সকল সচিবকে একই সময় পাওয়া সম্ভব হয়নি, তাই ৪ দফায় আলোচনা করতে হয়েছে। প্রতিটি দফায় অন্তত ১৭ বা তার বেশি সচিব অংশ নেন, প্রত্যেকেই দিয়েছেন গুরুত্বপূর্ণ মতামত। এই মতামতগুলো কেমন? কেউ চান সর্বনিম্ন স্কেল বাড়ুক বেশি, কেউ চান উচ্চ পর্যায়ের গ্রেডগুলো পুনর্বিন্যাস করা হোক, কেউ চান ভাতা কাঠামোতে বড় পরিবর্তন, আবার কেউ চান বিদ্যমান কাঠামোতে বড় ধরনের রদ্দবদল না হোক। এই মতবিরোধের মধ্যেই তৈরি হয়েছে নতুন জটিলতা। সবকিছু মিলিয়ে সচিবদের মতামত এখন কমিশনের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনপুট। এই ইনপুটগুলো বিশ্লেষণ করতেই সময় লাগছে বেশি, আর সেখানেই বিলম্ব বাড়ছে। গত রোববার ৩০ নভেম্বর ছিল পে কমিশনের কাছে চূড়ান্ত সুপারিশ জমা দেওয়ার জন্য কর্মচারীদের দেওয়া আল্টিমেটামের শেষ দিন। কর্মচারীদের পক্ষে থেকে বলা হয়েছিল, সময়সীমার মধ্যে রিপোর্ট না জমা দিলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। কিন্তু সময় পেরিয়ে গেলেও কমিশন এখনও রিপোর্ট প্রস্তুত করতে পারেনি। ফলে কর্মচারীদের মধ্যে নতুন করে উদ্বেগ ও হতাশা তৈরি হয়েছে। নতুন পে স্কেল প্রণয়নে যে বিষয়গুলোর সবচেয়ে বেশি জটিলতা তৈরি করেছে, সেগুলি হল: ১. বিভিন্ন সচিবের ভিন্ন মত, নীতি নির্ধারকদের প্রতিটি মতকে গুরুত্ব দিতে হয়, ৭০+ সচিবের মতামত এক করা খুবই কঠিন। ২. সংগঠনগুলোর বিপুল প্রস্তাব, ২.৫ শতাধিক সংগঠনের দাবি দেওয়া সবই যুক্ত হচ্ছে রিপোর্টে, এগুলো যাচাই বাছাই করতে প্রচুর সময় লাগে। ৩. সকল স্তরের বেতন বৃদ্ধির হিসাব, বেতন বাড়ালে সরকারের ব্যয় বাড়ে, বাজেট কাঠামোতে পরিবর্তন আসে, ট্যাক্স ও রাজস্ব প্রেক্ষাপটেও প্রভাব পড়ে। ৪. বাস্তবায়নের সম্ভাব্য সময়রেখা, নতুন পে স্কেল বাস্তবায়নে কবে থেকে কার্যকর হবে, এটিও বড় প্রশ্ন। ২৪ ও ২৬ নভেম্বরের সভা শেষে কমিশনের চেয়ারম্যান বলেছেন, আলোচনাগুলো ছিল ফলপ্রসূ, কিছু সচিব অনুপস্থিত থাকায় আবারও বৈঠক হয়েছে এবং খুব দ্রুত সময়ের মাঝেই রিপোর্ট দেওয়ার চেষ্টা চলছে। তবে তিনি নির্দিষ্ট তারিখ বলতে পারেননি, যা কর্মচারীদের অনিশ্চয়তা আরও বাড়িয়েছে। সহজভাবে বলতে গেলে পে স্কেল তৈরির কাজ চলছে, প্রচুর মতবিরোধ থাকায় সময় বাড়ছে। কমিশন তাড়াহুড়া করতে চাইছে না, সচিব ও সংগঠনের মতামত মিলিয়ে সঠিক পরিমিত সুপারিশ করতে চাইছে, তাই রিপোর্ট দিতে দেরি হচ্ছে, আর কর্মচারীরা অপেক্ষায় উদ্বিগ্ন। যদিও রিপোর্ট এখনও তৈরি হয়নি, কিন্তু আলোচনায় উঠে এসেছে গ্রেড কাঠামোতে পরিবর্তন, ভাতা পুনর্বিন্যাস, সর্বনিম্ন বেতন বাড়ানো, উচ্চ গ্রেডের সামঞ্জস্যতা আনো, কিছু বিশেষ সেক্টরে আলাদা সুবিধা, এগুলোই এখন আলোচনার মূল ফোকাস। পরিস্থিতি দেখে কিছু সম্ভাবনা দাঁড়ায়: ১.
খুব দ্রুত রিপোর্ট জমা দিতে পারে কমিশন, সচিবদের মতামত পর্যালোচনার কাজ শেষ হলেই সুপারিশ জমা দেওয়া হবে। 2. আরও একটি বৈঠক হতে পারে, যদি আরও কারো মতামত প্রয়োজন হয় অতিরিক্ত বৈঠকের দরকার পড়তে পারে। 3. কর্মচারীদের পুনরায় আন্দোলন শুরু হতে পারে, সময়সীমা পার হওয়ায় কর্মচারীদের চাপ বাড়তে পারে। 4. সরকার চাইবে বছর শেষের আগেই বিষয়টি পরিষ্কার করতে, জন আস্থার স্বার্থে সরকার দ্রুত সিদ্ধান্ত নিতে চাইবে। নতুন পে স্কেল শুধু একটি বেতন কাঠামো নয়, এটি দেশের সরকারি কাজের মান, কর্মচারীদের জীবনযাত্রা, বাজার মূল্য, জাতীয় বাজেট সবকিছুকে প্রভাবিত করে। এই দীর্ঘ প্রক্রিয়া নানা মত, যুক্তি, আলোচনার মধ্যে দিয়ে এগোচ্ছে। কিন্তু আশা করা যায় সচিবদের মতামত বিশ্লেষণের পর কমিশন খুব শীঘ্রই একটি দায়িত্বশীল, বাস্তবমুখী এবং গ্রহণযোগ্য সুপারিশ দিতে সক্ষম হবে। দর্শক বন্ধুরা, নতুন পে স্কেল বাস্তবায়ন নিয়ে আমরা সামনে আরও খবর পেলে আপনাদের জানাবো। এখন চলছে বিশ্লেষণ, যাচাই, আলোচনার সময়। কিছুটা দেরি হলেও চূড়ান্ত সিদ্ধান্তই নির্ধারণ করবে লাখ লাখ সরকারি কর্মচারীর ভবিষ্যৎ বেতন কাঠামো।